এটা হয়ে গেল শেষ চেন পর্যন্ত ডাবল ক্রোশেট করা। এই যে আমার প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করা শেষ। আমরা যেটা শেষ চেন আমরা এখানে একটা করে সেফটি পিন লাগিয়ে দিব, যাতে প্রত্যেকটা লাইনের শেষে আমরা বুঝতে পারি শেষ লাইন, তখন আমাদের শেষ লাইনের মধ্যে ডাবল ক্রোশেট করতে সুবিধা হবে, তাহলে প্রত্যেকটা লাইন সমান থাকবে। এখন আমরা এখানে একটা চেন বানাবো। চেন বানিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে দেব। আমরা এটা বাদ দিয়ে এখান থেকে প্রত্যেকটা ব্যাক চেনে ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমরা প্রত্যেকটা ব্যাক চেনের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমরা রো বানাতে থাকবো। আমরা আমি আমার কান টুপির চওড়া নিব 19 ইঞ্চি। চওড়াকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে আমার আসে 6.3। আমরা এখন রো বানাতে থাকব যতক্ষণ আমাদের 6.3 লম্বা পর্যন্ত রো হচ্ছে, ততক্ষণ আমরা রো বানাতে থাকব।